এখন বর্তমান সবচেয়ে বেশি গুনাহ হইতেছে মোবাইল। আমরা কি করি? বাচ্চাদেরকে মোবাইল দিয়ে ভাত খাওয়াই। এটা কি আপনারা বন্ধ করতে পারবেন না? চেষ্টা করেন, পারবেন। চিল্লান, হ্যাঁ যদি না হয় একবার দুইবার তিনবার মাঝে পেট ভুক লাগলে এমনি আইব। এই যে কার্টুন দেখা হইতেছে, মা মনে করতেছে হইতেছে। পৃথিবীর বড় বড় আমেরিকার একজন ডাক্তার রাইটার্স উনি বলেছেন যে মোবাইল দেখায় যারা বাচ্চাদেরকে খাবার খাওয়াইবা, সেটা মোবাইলের খাওয়ান না, এটা ভিটামিন না। সে খাবার খাই না, সে মোবাইল খেতেছে। কারণ হ্যাঁ কি চাবাইতেছে, হ্যাঁ রুচিটা মোর মধ্যে গীতা, হ্যাঁ কি আসলে দুধ দেখাইতেছে না মুখ দেখাইতেছে না, হ্যাঁ কি দেখাইতেছে এর কারণে খবর নাই। হ্যাঁ মুহ দিতেছে আর চাবাইতেছে, এটা হলারের মতন ও দান দিতেছে এমনি, আর তলেটা ভাঙ্গে পড়তেছে। কথা কন নাকি রে? ঠিক নেই? হ্যাঁ গলাম কইতে না, হাওয়ার পরে দিকে এনে রে তুই কিনতে আইস মোবাইল নিয়ে, তো কিনতে আইসি তো কইতারি না, তো কিতা আম্মা দিয়েছে মোহদা এমাদা গেছে, এমাদা বাড়িছে আগছে। বৈজ্ঞানিকরা বলেছেন, ডাক্তাররা বলেছেন তোর এই জীবনে জ্ঞান হইতো না, চ্যালেঞ্জ করছেন তারা। বৈজ্ঞানিকরা বলেছেন আগামী 20 বছরের ভিতরে পৃথিবীর অর্ধেক যুবকদের চোখ নষ্ট হবে মোবাইল দিয়ে। হ্যাঁ দেখেন না মোবাইল, একটু সীমিত দেখেন, ভালো জিনিস দেখেন, অল্প দেখেন। এই যে এটা দিয়ে আমরা কত গুণা করে নিতেছি, এটা গুণই মনে করি না। আজকে দেখেন এই মোবাইলের মাধ্যমে কত গুণা হচ্ছে। সেই মোবাইলটা আমার সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না। রাত 3টা বাজে, এই শীত আইতেছে, কম্বল ভিতরে ঢুকে যাবো ঠান্ডা। হ্যাঁ কি করতেছে? আমি মা বাপকে একদিন খবর নিচ্ছি। এই আজকে আমাদের শারীরিক অবস্থা এই অবস্থা কেন? আজকে আমরা কেন বিশ্ব নবীর উম্মত হইয়া, আমাদের নবীর আমলে তো এত কিছু ছিল না, আজকে আমরা এত কিছু কেন হইতেছে? বন্ধুরা আমার, নেক আমল বেশি বেশি করতে হবে। মোবাইলের ঘোলা থেকে চোখকে হেফাজত করতে পারবে যার জীবনে, যার চোখকে হেফাজত করতে পারছে সে আল্লাহর ওলি হয়ে গেছে। কথা কথা কিনা? চোখ হেফাজত করতে পারবেন না, আল্লাহর ওলি হইবেন কেমনে? আজকে মহিলারাও সিনেমা হয়ে গেছে, বোরকা পইরা পইরা, বোরকা যার আসিন নেয় সময় আমার মনে একটু ভালো আছে, মানে বুড়া লাগাই এমন একটা মডেল হয়েছে। এমাদা গেল বিডায়, এমাদা গেল বিডায়, এমাদা গেল বিডায়, বোরকা পরে দুইটা চক বাইকার লাগছে। এটা বুড়া বিড়ি দেওয়া যাবে বিড়ি। 70 বছরের বিড়ি যদি বুড়াটা বিন্দা বিড়ি চক দিয়ে বাড়ি করে ফুলা পানি বেলোসা মনে করে গিরে দিক গেলে জোয়ান না বুড়া। কারণ বোরকা পরে যদি চক বাড়ি করে আটলা, তোমার চক দেখলো, চকে চক মিললো, তুমি কিসের পর্দা করলা? তাহলে এই বোরকা পরে গুণা করতেছি, মোবাইলটা দিয়া সব আছে গুণা করা যায়। কথা কম দেখি না? তাহলে আমরা উপলব্ধি করতে হবে যে আমার জীবনটা পরিচালনা করতে হবে। আজকে আমরা অসুস্থ, নামাজ পড়তে পারি না। সাহাবীরা নামাজ দাঁড়িয়েছে 1 ঘন্টা, হারিয়েছে 2 ঘন্টা, 3 ঘন্টা, পাওয়ার মেয়েদের ব্যথা হয়েছে না। আমরা যদি 1 ঘন্টা নামাজ হলে 2 রাত নামাজ যদি 10 মিনিট দ্বারা পাওয়ার ব্যথা, মশার কামড়, ফুটকি তার ভাষা আছে আয়ালই। কথা নাকি দেখে মসজিদে গেলে আমরা অবস্থা খারাপ হয়ে যায়। ইমাম সাহেব যদি রুকু দিয়ে একটু দেরি করে এমনি গার গোল্লা রে, আবার যদি কেরাতে একটু লম্বা করে দূর উঠে করতে ইমাম অঞ্চল অত লম্বা কেরাত পরে, আবার যদি তাড়াতাড়ি পরে লাগো কি ইমাম অঞ্চল অত তাইতে নামাজ পড়ে কোন যাইব আমরা। কথা কন ঠিক কিনা? মসজিদে নামাজ পড়তে গেছে গেলে আমি পড়তেছি, ছাত্র জীবনে দেখলাম একবার নামাজ পড়তেছে, একবার আমি হলো গাড়িছি। তো দূরের থেকে কইতেছে, একটা কইতেছে তুই যে নামাজ দাঁড়াইছ তোর নামাজ হয়েছে না। হ্যাঁ কইতেছে তুই দেখছ কেমনে? আমি তোর দেখছি তুই কিতা করছ নামাজ, তো তুইও তো হ্যাঁ কোম্পানি হইলি। তাহলে এই যে মসজিদে গুলো আমাদের হালাল, আমাদের কোন সময় পরিবর্তন হবে? নামাজে দাঁড়াইলে হ্যাঁ হ্যাঁ দুনিয়ার যত কিছু আমরা সামনে পড়ে, আমাদের মনে বসে আমাদের। আর সাহাবীরা, আমার নবীজন কোরআন পড়তেন যেন মনে হইতো যে ওহী নাযিল হচ্ছে। সাহাবীরা যখন কোরআন পড়তেন মনে হইতো অনেক মজাই লাগতো। সুবহানাল্লাহ। আপনি ফজরের উপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে মজা লাগে।